কাম সারছে। আজকে আবার কি রান্না করছি বলুন তো? দেখে পনির পনির মনে হচ্ছে না? আজকে আবার ছানার ডালনা। মেয়ের মুখে ভীষণ ভালো লেগে গেছে। এখন দুদিন পর পরেই ছানা করো আর ডালনা বানাও। কর্তা মশাই আবার আজকে বললেন যে একটু পনিরের মতন করে কাটো, তো সেইভাবেই কাটতে হচ্ছে। ফাঁকা হাড়ি সে বাজার। হয়ে গেল আমার রান্না। এটা কি বলুন তো? আমুল দুধের প্যাকেট। আমুল দুধের প্যাকেট। এইটা নিয়ে ছোটবেলায় বেশ সুন্দর একটা মজার গল্প আছে আমার। একটু খাই। মেয়ে খাচ্ছে, আমরাও খেতাম ছোটবেলায়। ছোটবেলায় আমাকে মানে যখন থেকে আমি চা করতে শিখেছি, তখন চা করতে দিলেই না আমি খুব চুরি করে চায়ের মানে চায় করার আগে দুধের সাথে চিনি গুলিয়ে ভালো করে মেখে গরম জলটা দিতাম। ওই চিনি আর দুধ একসঙ্গে মেখে নিলে একটা দারুণ টেস্ট হয়। তো সেই টেস্টটা আমি চুরি করে করেই খেতাম। আর তাছাড়া তো এমনি খেতামই। আমাদের হচ্ছে আমুল দুধের কোটো আনা হতো, সেই কোটো থেকে যে কত দুধ খেয়েছি তার ঠিক নেই। একবার হয়েছে কি, আমার মাস্তুতো ভাই এসছে বাড়িতে, ও তখন ছোট ভাই, আমিও ছোট, ভাই আমার থেকে আরও ছোট। তো বাড়িতে কেউ ছিল না, মা মাসি সবাই মোটামুটি বাইরে, আমি আর ভাই বাড়িতে। এইবার যথারীতি চুরি করে খেয়েছি দুজন মিলে, অনেকটাই ভাইকে ভাগ দিয়েছি যাতে ভাই না বলে। ভাইকে শিখিয়েও দিয়েছি যে ভাই বাড়িতে কেউ আসলে বলবি না আমরা আমুল দুধ খেয়েছি। সে তো মাথা নেড়ে টেড়ে একেবারে বলল হ্যাঁ বলবো না। আমার বড়দা বাড়ি আসলো, সবার আগে ঢুকলো বড়দা সাইকেল নিয়ে বাড়িতে ঢুকলো। ঢোকার সাথে সাথেই দাদা কিচ্ছু জিজ্ঞাসা করেনি, ঢোকার সাথে সাথেই ভাই বলল আমরা কিন্তু আমুল দুধ খাইনি। মানে চোর নিজেকে কিভাবে পরিচয় দেয় যে আমি চোর, সেটাই হয়েছিল সেদিন। দাদা তো শুনেই হেসে ফেলে বললো আমি কি জিজ্ঞাসা করেছি তোদেরকে যে তোরা দুধ খেয়েছিস কি না? পরে তো আমি ভাইকে জোর বকা বকলাম। তো আপনাদেরও যদি এরকম আমুল দুধ নিয়ে মজার কোনো গল্প থাকে জানাবেন, ভালো লাগবে। আমার রান্নাও হয়ে গেল।